এখান থেকে দেখতেছেন আমি লেভেল ড্র করে রাখছি ওর উপরের থেকে রেজিস্ট্যান্ট লাইনগুলো। আর এটা যেহেতু মার্কেট ব্রেক করে ফেলছে এই জন্য আমি এখান থেকে কিন্তু এটা যেহেতু রিটেস্টমেন্ট নিবে, অবশ্যই নিবে, মার্কেট যদি ভালো হয় অবশ্যই রিটেস্টমেন্ট নিবে। তো এই জন্য আমি আসলে আপ ডিরেকশনের জন্য নিচের থেকে সেফটি মার্জিনের ট্রেড করলাম। দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কিনা। তো দেখতে পারতেছেন ট্রেডটা অলমোস্ট উইনের দিকে আসি। উপর থেকে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে একটা স্ট্রং জোন। তো যেহেতু জোনটাকে ব্রেক করতে পারে নাই এই জন্য আমি আবার জোনে প্রবেশ করার সাথে সাথে আমি নিচের দিকে একটা ট্রেড নিয়ে নিছি। আর মার্কেট কিন্তু দেখা যেতেছে যে এটা আসলে পরে হোক আর আগে হোক একটু নিচের দিকেই যাবে, ঠিক আছে। তো আমি আবার কিন্তু ডাউন ডিরেকশনের দিকে ট্রেডটা নিয়ে নিছি। আর আমার ট্রেডটা দেখতেছেন অলমোস্ট উইনের দিকে আছে। আমি কেমন উইন, যেহেতু ফুল ব্রেক দিয়েছে নিচে কিন্তু আবার একটা সাপোর্ট লাইন আছে। তো এক ক্যান্ডেল দিয়ে তো আসলে ব্রেক করা মানে মোমেন্টাম না থাকলে তো হয় না। তো এই জন্য আমি আবার আপ ডিরেকশনের জন্য আবার ট্রেড নিয়ে নিছি। প্রত্যেকটা ট্রেড কিন্তু লজিক নিয়ে নেওয়া হইতেছে। তো দেখা যাক। আর আমি এখন অন্য মার্কেটে চলে যাই। এরকম ছোটো ছোটো রেঞ্জের মধ্যে আসলে ট্রেড করা অনেক রিস্কি। তো দেখতে পাইতেছেন আমি ট্রেডটা কিন্তু অলরেডি উইন করে ফেলছি। এখন নতুন মার্কেটে যাই। তো আমি এখন লেভেল ড্র করব, ড্র করে তারপরে আমি ট্রেড করব। তো ফার্স্টলি আগে দুইটা ট্রেড করবেন না, অবশ্যই মার্কেট আগে ড্র করবেন, তারপরে গিয়ে আপনার যে নলেজটা আছে এগুলি অ্যাপ্লাই করবেন। দেখেন কি হয় মার্কেটে, আসলে বুঝতে পারবেন। তো দেখতে পেতেছেন মার্কেট কিন্তু নিচের দিকে এখনো আসে নাই, বা আমার যে সাপোর্ট লাইনটা আছে সেই সাপোর্ট লাইনটা কিন্তু হিট করে না। সাপোর্ট লাইন কিন্তু অবশ্যই হিট করতে হবে, ঠিক আছে। তো যেহেতু হিট করে নাই আমি এই জায়গাতে একটু কনফিউশন, কারণ ব্রেক করেও যেতে গেলে আসলে রিস্ক লাগে। তো আমি একদম সেফটি, সর্বোচ্চ সেফটি মার্জিন যেটা আছে আমি ওইটাই নেওয়ার চেষ্টা করব। দেখি আসলে মার্কেটের মুভমেন্ট। তো আমি সেফটি মার্জিন পেয়ে গেছি, তো আমি এখান থেকে সেফটি মার্জিনের ট্রেডটা নিয়েও নিছি। আসলে এখন দেখা যাক যে আসলে ট্রেডটা উইন হয় কি না। তো সবাইকে একটা কথা বলবো, যেখানে কনফিউশন থাকবে সেখানে ট্রেড নেবে না। ট্রেডটা কিন্তু লসও হয়নি, লাভও হয়নি, আমি টাকাটা আবার ব্যাক পেয়ে গেছি। তো আমি এখান থেকে আপ ডিরেকশনে, যেহেতু আমার সাপোর্ট লাইন হিট করছে, আমি এই জন্য একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি। এখন আসলে দেখা যাক কি হয়। তো আমার একটা ট্রেড একটু উপরে পড়ে গেছে। সেফটি মার্জিনে নেওয়ার সবসময় চেষ্টা করবেন। তো আমার কিন্তু ওই যে সেফটি মার্জিনে যেটা নিয়েছি সেটা উইন হয়েছে, আর উপরে যেটা দিচ্ছে এটা লস হয়েছে। তো আমার লাভ লস নাই, তারপরে কিছু লসে আছি। তো এখান থেকে আমি চেষ্টা করবো একটা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নেওয়ার। দেখা যাক কি হয়। তো আমি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড অলরেডি নিয়ে নিছি, কিন্তু এটা আমার বোঝা দরকার ছিল এটা ডাউন ট্রেন্ড মার্কেট আর বাইরে মারাত্মক পাওয়ার আছে। তো আমি ডাউনের জন্য ট্রেডটা নেওয়া উচিত হয়েছে কিনা। তো এখান থেকে আমি আবার আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাইতেছি উইক অনেক বেশি মানে আসলে ভলিউম কম। তো এখান থেকে আসলে বলা যায় না যে কোনো টাইমে মার্কেট টাচ করে পড়ে যেতে পারে। তো তারপরে আমি ট্রেড নিয়েছি, এখন দেখা যাক এটা উইন হয় কি না, আমরা দেখতে থাকি। তো দেখতে পাইলেন যে আমি ট্রেডটা উইনই করছি। তো এখন দেখা যাক, যেহেতু ভলিউম কম এই জন্য ট্রেড নিতে ভয় লাগতেছে যে আসলে কি আমার ট্রেডগুলো উইন হবে কিনা। এদিকে আমি দেখতে পাচ্ছি যে একটা মানে আমি চিন্তা করলাম, যদিও ব্রেক করে একটু উপরে গেছে, আমি তারপরও একটা মানে রিস্ক নিলাম যে এরা হয়তো একটা রিট্রেসমেন্টের জন্য একটা ডাউনের দিকে যেতে পারে, যদি এর একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তো আমি এখানে অনেকগুলো ট্রেড নিয়ে নিছি। তো এইসব ছোটোখাটো জায়গায় আসলে ট্রেড নেওয়া অনেক রিস্কি। তো আমি স্যারের ক্লাসগুলো করে আমি দেখলাম বেশিরভাগ
মানে ট্রেন্ডি মার্কেটে খুব ভালো রেজাল্ট আসে, রেঞ্জিং মার্কেটেও খুব ভালো রেজাল্ট আসে, তবে ট্রেন্ডিটা আসলে অনেক বেস্ট। ঠিক আছে, তো এখান থেকে আমি চিন্তা করতেছি একটা, তো সবাইকে একটা কথা বলি, যখন দেখবেন যে আপনার সাপোর্ট রেসিস্ট্যান্ট মানতেছে না বা রিটেস্টমেন্ট পুল ব্যাক দিতেছে না, আর এখান থেকে দেখেন যে বায়ার কিন্তু আস্তে আস্তে গ্রো করতেছে, ঠিক আছে, যখনই দেখবেন যে এরকম রিটেস্টমেন্ট দিতেছে না, তখন আপনি আপ ডিরেকশনের জন্য ট্রেড করবেন। আর যে সাপোর্ট রেসিস্ট্যান্ট তখন কিন্তু কিছু মানে না, সেই হিসাব করে আমি আসলে আপ ডিরেকশনের জন্য সবগুলো ট্রেড ফুল অ্যামাউন্ট মারি দিছি, কিন্তু কেউ ট্রেড করবেন না।